যেসব ছেলেদের সিমেট্রিক্যাল বডি আর ডিপ ভয়েস রয়েছে তারা দেখতে ইউনিভার্সালি অ্যাট্রাকটিভ, আর মেয়েদের ইউনিভার্সালি বডি টাইপ হচ্ছে 36-24-36, মানে ওয়েস্ট টু হিপ রেশিও। যদি আপনি ছেলে হন তাহলে আপনি কি জানেন বেশিরভাগ মেয়েরাই অটোমেটিক্যালি আপনার দিকে অ্যাট্রাক্টেড হবে যদি আপনার একটি কুকুর থাকে। আর এটার পেছনের কারণ হচ্ছে একটি কুকুরের যত্ন নেওয়ার জন্য দায়িত্বশীলতার প্রয়োজন রয়েছে, আর মেয়েরা দায়িত্বশীল পুরুষদের প্রতি অ্যাট্রাকশন ফিল করে। তো নেক্সট টাইম আপনি যখন কোনো মেয়ের সাথে দেখা করবেন আপনার কুকুরটাকে অবশ্যই সাথে নিতে ভুলবেন না। আর যদি আপনার কুকুর দেখতে সুন্দর এবং কিউট হয় তাহলে আপনি আরও এক্সট্রা বোনাস পয়েন্ট পাবেন। আরেকটি ইন্টারেস্টিং স্টাডি এটা শো করে যে ছেলেরা মেয়েদের বডি ওয়েট আর মেয়েরা ছেলেদের হাইট নিয়ে কনসার্ন থাকে। তো আমার যেসব ভাইদের হাইট একটু কম তারা একটু হাই স্নিকার্সগুলো ইউজ করো, অথবা জুতোর ভিতরে এক্সট্রা কিছু ইউজ করো, কারণ স্টাডি এটাও শো করে যে বিউটি স্ট্যান্ডার্ড অনেক স্ট্রিক্ট। যদি তুমি অ্যাভারেজ হাইটের চেয়ে 1 ইঞ্চিও ছোট হও তাহলে কারোর সাথে ডেট করাটা তোমার জন্য খুব টাফ হয়ে যাবে। আর মেয়েদের বেলায় কোনো মেয়ে যদি 20 পাউন্ডের বেশি ওভারওয়েট হয় তাহলে ছেলেরা তাকে ফিউ পাউন্ডস ওভারওয়েট মেয়েদের তুলনায় লেস অ্যাট্রাকটিভ মনে করে। তবে এখানে মেয়েরা সহজেই তাদের বডি ওয়েটকে ব্যালেন্স করতে পারে, শুধু ডায়েট ঠিক রাখতে হবে আর এক্সারসাইজ করতে হবে। প্রায় সাইকোলজিক্যাল অ্যাট্রাকশন একটি মিস্ট্রি, কিন্তু রাইট ইনফরমেশনের মাধ্যমে এটা বুঝতে সহজ হয়ে যায়। মেয়েরা ওইসব ছেলেদের প্রতি অ্যাট্রাকশন ফিল করে যাদের হান্টিং ফিজিক রয়েছে, মানে শিকার করার মতো বডি, যেমন ব্রড চেস্ট, স্ট্রং শোল্ডার এবং ন্যারো ওয়েস্ট। স্টাডি শোজ দ্যাট যেসব মেয়েদের থেকে পামকিন অথবা ল্যাভেন্ডারের স্মেলটা আসে তাদেরকে ছেলেরা বেশি অ্যাট্রাকটিভ মনে করে, আর যেসব ছেলেদের থেকে ব্ল্যাক লিকুরিস অথবা কিউকুম্বারের স্মেলটা আসে তাদেরকে মেয়েদের কাছে বেশি অ্যাট্রাকটিভ মনে হয়। অ্যাকর্ডিং টু স্টাডিজ মাতাল মানুষেরা অন্যদেরকে বেশি অ্যাট্রাকটিভ মনে করে, কারণ অ্যালকোহল অন্য মানুষের মুখের ল্যাক অফ সিমেট্রিকে তেমন একটা বুঝতে দেয় না। আরেকটি অ্যাট্রাকশনের সাইকোলজি হলো মেয়েরা ভুঁড়িওয়ালা ছেলেদেরকে লেস অ্যাট্রাকটিভ মনে করে, কারণ এটি লোয়ার ফার্টালিটির সাইন। কথাটি বলা ঠিক না, তাও বলছি। বেশিরভাগ মানুষই নার্সিসিস্ট মানুষদের প্রতি অ্যাট্রাক্টেড হয় এবং তাদেরকে হাই ভ্যালু দেয়। স্টাডি শো করে যে নার্সিসিস্টদের প্রতি সবার অ্যাট্রাকশন জাগে, আর ডেটিং করার বেলায় নার্সিসিস্টদের স্কোর সবসময় হাই থাকে। একটি কথক আছে, আপনি অন্যকে ভালোবাসবেন কি করে যদি আপনি নিজেকে ভালো না বাসেন? আর নার্সিসিস্টরা এই প্রোফাইলে ভালোভাবেই ফিট হয়। আরেকটি বিষয় হলো মেয়েরা কম বডি হেড ছেলেদের প্রতিও অ্যাট্রাক্টেড ফিল করে। দিন শেষে সাইকোলজি অফ অ্যাট্রাকশন খুবই মিস্টিরিয়াস এবং কমপ্লেক্স। এর বাইরেও অনেক স্টেপ আছে যেগুলো আপনি গ্রহণ করতে পারেন অন্যদের কাছে অ্যাট্রাকটিভ হওয়ার জন্য। এখন আমার কথা হচ্ছে, এই ভিডিওটি দেখার পর অন্যকে অ্যাট্রাক্ট করার জন্য আপনার উঠে পড়ে লেগে যাওয়ার দরকার নেই। মনে রাখবেন কেরিয়ার হচ্ছে সবথেকে বেশি ইম্পর্টেন্ট। আপনি আগে কেরিয়ারের দিকে ফোকাস দিন, দেন সাথে সাথেই অন্য বিষয়গুলোর দিকেও ফোকাস দিন, কিন্তু মাস্ট বি কেরিয়ার হচ্ছে আগে। ওকে, ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক দিন, আর কমেন্ট করে জানান আমি এই ধরনের ভিডিও আপনাদের জন্য আরও তৈরি করব কিনা। আর সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনে চাপ দিন, তাহলে আমি যখন নেক্সট টাইম এই চ্যানেলে কোনো ভিডিও ছাড়বো সেটার নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে। ওকে, ইউ গাইজ আর অসাম।